আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছে। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে। আজকের সুসংবাদ হলো আমাদের কানাডার, স্পেশালি যারা কানাডার জন্য ফাইল জমা দিয়েছেন, আমাদের সেকেন্ড স্লটের আলহামদুলিল্লাহ সবার সাবমিশন স্লিপ চলে আসছে 13 জন ক্লায়েন্টের। যাদের আজকে সাবমিশন স্লিপ আসছে, আমরা হয়তো সোমবার, যেহেতু সাধারণ সরকারি ছুটি আছে 3 দিন, তো এই 3 দিনের ভিতরে আপনাদের বায়োমেট্রিক ডেট পড়ার কোনো সম্ভাবনা নাই। সো তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের ডেট পড়বে। সো যারা আলহামদুলিল্লাহ আজকে কাঙ্ক্ষিত ক্লায়েন্টরা যারা আজকে সাবমিশন কমপ্লিট হয়ে গেছে, তাদের নাম এবং ফাইল নাম্বারগুলো বলে দিচ্ছি আপনাদের, এবং আপনাদের কাগজপত্র একসাথে বায়োমেট্রিক সহকারে এম্বাসিতে চলে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট ডেট যেদিন পড়বে সেদিন আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য, ঠিক আছে? সো আলহামদুলিল্লাহ আজকে প্রথম যার কাগজ পাইছি হাতে, ওনার নাম হলো আব্বাস বুইয়া, ওনার কানাডার 25 নম্বর ফাইল। কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে। তারপরে আব্দুর রহমান মিয়া, কংগ্রেচুলেশন, কানাডার 27 নম্বর ফাইল। তারপরে মুসলিম বুইয়া, কানাডার 31 নম্বর ফাইল। তারপরে অন্তর হোসেন, কানাডার 32 নম্বর ফাইল। আমিনুল ইসলাম, কানাডার 18 নম্বর ফাইল। এমডি জুনায়েদ হোসেন, কানাডার 8 নম্বর ফাইল। এমডি জিকু আহমেদ, কানাডার 24 নম্বর ফাইল। এমডি আশরাফুল ইসলাম, কানাডার 33 নম্বর ফাইল। এমডি জাকির হোসেন, কানাডার 28 নম্বর ফাইল। মোহাম্মদ নাইম পাটোয়ারি, কানাডার 40 নম্বর ফাইল। এমডি আনোয়ার হোসেন, কানাডার 30 নম্বর ফাইল। এমডি নিজামুদ্দিন, কানাডার 26 নম্বর ফাইল। এমডি হৃদয়, কানাডার 35 নম্বর ফাইল। কংগ্রেচুলেশন আপনারা যারা 13 জন ক্লায়েন্টকে, যারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ কানাডার সাবমিশন এবং বায়োমেট্রিক ডেট যেটা হয়েছে, এটা হয়তো আগামী সপ্তাহ আমরা বায়োমেট্রিক ডেটগুলো রবিবার বা সোমবারের মধ্যে আপনাদের বায়োমেট্রিক ডেট পেয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের অস্ট্রেলিয়ার যারা ফাইল জমা দিচ্ছে না, অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের জন্য সুখবর আসতেছে। আশা করি হয়তো যদি নেট থাকে বা যোগাযোগ করতে পারি, আজকে বিকালের দিকে হয়তো অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের আপনার সাবমিশন এবং আপনাদের ওয়ার্ক পারমিট কমপ্লিট করে দিতে পারবো। এবং আপনাদের জন্য অনেক বেশি সুখবর, যেটা হলো আমরা আশা করতেছি এই মাসের মধ্যে আমাদের অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদেরকে ফ্লাইট দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ এগুলো যেহেতু অস্ট্রেলিয়া যদি ভিসা, সেক্ষেত্রে আমাদের সব কিছু যেহেতু রেডি হয়ে গেছে, ভিসা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা একটু প্রিপারেশন গ্রহণ করেন, যারা অস্ট্রেলিয়ার আমাদের প্রথম 6 জন ক্লায়েন্ট যারা আমাদের কাছে জমা দিচ্ছেন। সো ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশের ক্লান্তিনগ্ন দেশের যে সার্বিক পরিস্থিতি, সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। কারণ কিছু কিছু জিনিস আছে কোনো এজেন্সির হাতে নিয়ন্ত্রণ থাকে না, যেহেতু এটা সরকারি প্রজেক্ট, সরকারি কর্মকাণ্ড এবং সরকারি যে আমাদের রুলস এবং রেগুলেশন আছে, সেগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হয়। সো ইনশাল্লাহ অবশ্যই আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আপনারা ভালো কিছু পাবেন। আর যারা রাশিয়ার ভিসা পাইছেন, সার্বিয়ার ভিসা পাইছেন, আমি আপনাদেরকে বলে লাভ নাই, জানি আপনারা ট্রেনিং বন্ধ আছে, বায়োমেট্রিক দেওয়া বন্ধ আছে। সো তারপরে খোলার সাথে সাথে আপনারা বায়োমেট্রিক এবং ট্রেনিং কমপ্লিট করে দেন, যাতে করে আমি আপনাদের ম্যাম পাওয়ার কমপ্লিট করে এই মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইটে তুলে দিতে পারি, ঠিক আছে? সো আমি আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন। অল্প সময় আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি যে যারা ভিসা পাইছেন, আপনারা বায়োমেট্রিক ট্রেনিং কমপ্লিট করে দেবেন ম্যাম পাওয়ার কমপ্লিট করার জন্য এবং আপনাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য। আর আমাদের রোমানিয়ার যে ফ্লাইট আছে, ইটালির যে ফ্লাইট আছে, 6 তারিখে ইটালির ফ্লাইট আছে, আমাদের রোমানিয়ার ফ্লাইট আছে আপনাদের প্রায় 12 জনের ফ্লাইট আছে 7 তারিখ এবং 8 তারিখ। সো টিকিটগুলো হতে পারে, দেখা যাক যদি লকডাউন বা এরকম সমস্যা থাকে তাহলে টিকিটগুলো পিছাইতে হবে। আর যদি দেখি যে না মোটামুটি স্বাভাবিক আছে, তাহলে আপনাদের টিকিট আপনাদের হাতে আমি বুঝিয়ে দিয়ে দেবো। অফিস না খুললে তো আপনাদের টিকিট পাসপোর্ট আপনাদের হাতে বুঝিয়ে দিতে পারবো না। সো এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো কিছুই আসতেছে এবং আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তাছাড়া যারা মনে করতেছেন অল্প সময় ইউরোপে যাবেন, আপনাদের অল্প সময় যদি ইউরোপে যান ওয়ার্ক পারমিট ভিসায়, একটা সুযোগ আছে ইউক্রেনে। এটা হলো রোমানিয়ার সাথে একটা ফ্যাক্টরি, ফুড প্রসেসিং সেন্টার। তো এখানে আমাদের একটা কাজের ডিমান্ড আছে, এখানে আমাদের প্রায় 120 জন লোক নিবে ফুড প্রসেসিং, যেখানে আপনার বেতন দিবে 600 থেকে 700 ইউরো, 600 থেকে 700 ইউরো আপনাকে বেতন দিবে। সো আপনারা যারা অল্প সময়, এটা 15 থেকে 20 দিন সময় লাগবে ওয়ার্ক পারমিট আসতে, এবং ইন্ডিয়া থেকে বিশেষ স্টাম্পিং করতে সময় লাগবে হয়তো 15 থেকে 20 দিন, সব মিলে 1 মাস 1.5 মাসের মধ্যে আপনি যদি ফ্লাইট করতে পারেন ইউরোপের মতো একটা দেশে, তত আপনার ভাগ্য ভালো। সো আমি আশা করি যে এই সুযোগটুকু আছে। তাছাড়া আপনারা যারা বড় দেশে যেতে চাচ্ছেন, অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া খুবই অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতেছি। সো আপনারা যদি অস্ট্রেলিয়া যেতে চান বা কানাডা যেতে চান, এই দেশগুলোতে কিন্তু এখন সুযোগ আছে, আপনি চাইলে নিতে পারেন। সো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছেন। সবার জন্য ভালো এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।